ইরানের সাথে টানা ১.৫ মাস যুদ্ধের পর গত ৭ই এপ্রিল রাতেও ইসরায়েলিরা ছিলেন যুদ্ধের উত্তাপে। কিন্তু মধ্যরাতেই খবর আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছিলেন তিনিই রাজি হয়েছেন যুদ্ধবিরতিতে। অবশেষে যুদ্ধবিরতিতে যেতে হয়, যা এখনও চলমান। যুদ্ধবিরতির জন্য ইরান শত্রুতা বন্ধ, মিত্রদের সুরক্ষা ও হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায় সহ ১০টি শর্ত ছুড়ে দেয়। আর এই চুক্তি কার্যকর হওয়া মানেই মধ্যপ্রাচ্যে এক শক্তিশালী ইরানের পুনরুত্থান। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধবিরতি বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানতে পারে। দীর্ঘ ৩০ বছর ধরে ইরানকে বিশ্বের ১ নম্বর শত্রু হিসেবে বিবেচনা করা নেতানিয়াহু এখন নিজের পাতা ফাঁদেই আটকা পড়েছেন। তিনি চেয়েছিলেন ইসরায়েল হবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। এছাড়া হিজবুল্লাহ ও হুতিদেরও হারাতে পারেনি এখনো। ঝুঁকির মুখে পড়েছে ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ড। ইসরায়েলের সামরিক দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের সাথে তাদের জোটের অকার্যকারিতা দেখে উপসাগরীয় আরব দেশগুলো এখন নিজেদের নিরাপত্তার জন্য ইরানের সম্মতির উপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। দেশের ভেতরেও নেই স্বস্তি। জনমত জরিপ বলছে, আগামী নির্বাচনে নেতানিয়াহুর জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাচ্ছে না। ডানপন্থী ভোটারদের কাছে তিনি এখন ঈশ্বরের পাঠানো দূত নয়, বরং ব্যর্থ এক সেনাপতি। রাজনৈতিক ক্যারিয়ার রক্ষায় নেতানিয়াহুর এখন পিছু হটার কোনো পথ নেই। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি শক্তির যে নিষ্ঠুর দাপট তিনি দেখাতে চান, তা টিকিয়ে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধও শুরু করতে পারেন নেতানিয়াহু। অরিসুল ইসলাম, ৭১।